কাজের জায়গায় প্রমোশন পেতে চাইলে বসকে এই 5টি কথা কখনো বলবেন না। নাম্বার 1, অন্যের কাজ আমি কেন করব? মনে রাখবেন, আপনার বস যদি অন্য কারোর কাজ আপনাকে দিয়ে করাতে চান, তার মানে তিনি সেই মানুষটার চেয়েও বেশি বিশ্বাস আপনাকে করেন। তিনি মনে করেন আপনি একমাত্র যে এই কাজটা নিখুঁতভাবে করতে পারবে। কিন্তু তখন যদি আপনি বলেন অন্যের কাজ আমি কেন করব, তাহলে আপনার বস আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। নাম্বার 2, আমি এই কাজটা পারি না। সবাই সব কাজ জানবে বা সব কাজ একবারেই সফলভাবে করতে পারবে, সেটা কিন্তু ঠিক নয়। অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু তার মধ্যেও যে বা যারা তাদের অজানা জিনিসগুলোকে জানার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, তারাই জীবনে উন্নতি করে। সুতরাং আপনি যদি সেই চেষ্টাটা না করেই হাত তুলে দেন, তাহলে এর থেকে প্রমাণ হয়ে যে আপনি একজন অলস মানুষ এবং আপনার ক্যারিয়ারে উন্নতি করার কোনো লক্ষ্য নেই। নাম্বার 3, আমি এটা করব কিভাবে? আপনি যখন একটা চাকরির ইন্টারভিউ দেবেন, তখন আপনার বস আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই আপনাকে সিলেক্ট করবেন। কিন্তু এবারে আপনি যদি কাজের সময় আমি এটা করব কিভাবে বলে সন্দেহ প্রকাশ করেন, তাহলে আপনার বস আপনার উপর অসন্তুষ্ট হবেন এবং আপনার কেরিয়ারের জন্য এটা ভালো হবে না। নাম্বার 4, আমি একা 100 কাজ করছি। এই কথাটা কখনো বলবেন না, কারণ কখনো কখনো অফিসে কাজ অল্প বেশি হতেই পারে বা কখনো কখনো তুলনামূলক কমও হতে পারে। কাজ কম থাকলে যখন বসের প্রশংসা করতে পারেন না, তাহলে সাময়িক কাজ বেশি হলে নিন্দে করবেন না। মনে রাখবেন, কোনো বসই তার যোগ্য কর্মচারীকে হাতছাড়া করতে চায় না। তাই আপনি যদি মাঝে মাঝে বাড়তি কিছু কাজ করেও দেন, তাহলে আপনার বসের চোখে এগুলো অবশ্যই পড়বে। নাম্বার 5, ছুটির দিনে আমায় ডাকবেন না। ছুটির দিনে আপনার বসেরও হয়তো নিজের পরিবারের সাথে সময় কাটানোর ইচ্ছে থাকতে পারে, কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে সেটা হয় না। তাই যদি কখনো কখনো ছুটির দিনে অফিসে যেতেই হয় এবং তার জন্য যদি ভবিষ্যতে বাড়তি টাকা বা ছুটি পাওয়ার বিকল্প থাকে, তাহলে গড়িমসি না করে চলে যাবেন। এতে আপনার বস খুশি হবেন এবং আপনার প্রমোশনের সম্ভাবনা বেড়ে যাবে।